নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, ট্যাংরা মাছের ঝাল। মা ঠাকুমাদের কাছ থেকে পাওয়া মায়ের হাতের এই ট্যাংরা মাছের ঝাল কিভাবে বানানো হলো সেটা দেখুন। ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, 6 পিস মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দেব এখানে লবণ, এবার মাছগুলোকে একটু মাখিয়ে নেব। মাখানো হচ্ছে, হাত দিয়ে মাখানোটাই সব থেকে ভালো হয়, তাহলে মাখানোটা ভালো হয়। প্রথমে মশলাটা করে নেব। দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। তার বেশি দিলে এই রেসিপিটাই ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 ভাগ করে কেটে নিয়েছি। আর দিচ্ছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা, কিন্তু পাকা, কারণ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 ভাগ করে কেটে নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা এখানে রেডি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো একটু সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করবো, তাহলে স্বাদটা ভালো হয়। দিয়ে এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দেব। এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়, তাহলে এই রেসিপিটাতে ভালো লাগে। কারণ নরম থাকলে এই রেসিপিটাতে মাছগুলো ভালো লাগবে না। কড়া কড়া করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব তেলের মধ্যে একটু আদা বাটা। কারণ এই রেসিপিটাতে ওই মশলার মধ্যে আদাটা দিলে হবে না, আগে তেলের মধ্যে আদাটা দিতে হবে, তাহলে স্বাদটা অন্যরকম হবে। যার জন্য আমি বলেছি ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবে কি একটু অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে। এবার যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো গুঁড়ো মশলা বা আর কিছুই দেবো না। শুধু এই অল্প কিছু উপকরণে এই রেসিপিটা তৈরি, কিন্তু খুব ভালো লাগে। মশলাটা কষিয়ে এইরকম পর্যায়ে এসেছে, খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে, তাহলে ভালো লাগবে না। কড়াইতে লেগে লেগে যাবে, এইরকম ভাবে মশলাটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবার একটু নেড়ে নেব ভালো করে।
এবার এখানে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে দেখবো আর জল লাগে কিনা। মনে হচ্ছে আর একটু জল লাগবে, কারণ এটার মশলাটাও ভালোভাবে তৈরি, মাছটাও ভালোভাবে তৈরি, বেশিক্ষণ ফোটাতে লাগবে না। তাই অল্প পরিমাণে জলটা দেবো। সামান্য একটু জলটা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে বাস নামিয়ে নেব। রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি ধনেপাতা কুচিটা দিলাম না, এমনি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা তৈরি একটুখানি ফুটিয়ে নিয়েছি, এবার এটা আমি সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমি এরকম একটা সার্ভিং প্লেটে নামাচ্ছি। আপনারাও তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।